আজও কিন্তু আমাদের 3 জায়গার থেকে অর্ডার এসেছে, আর তাও আবার গৃহপ্রবেশের রান্না বান্নার। আর আজ আমাদের নিরামিষ আমিষ দু রকমই রান্না হতে চলেছে। 3 জায়গাতেই আমাদের দুপুরেই রান্না বান্না করে পাঠানোর কথা রয়েছে, আর আরেক জায়গায় কিন্তু রাতেও আমাদের সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কেষ্টপুর তারুলিয়া থেকে অর্ডার করেছিল দেবলীনা নাথ দিদি ভাই। দিদিরা আমাদের কাছে এই প্রথমবার অর্ডার করেছিল বাসমতি চালের ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, দই কাতলা, গলদা চিংড়ির মালাইকারি, চাটনি আর পাঁপড় ভাজা। আর রাতের জন্য অর্ডার করেছিল বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা। আর এই দুটো খাবারই দিদিরা কিন্তু দুপুর বেলাতেই ডেলিভারি নিয়ে নিয়েছিল। দমদম সিথির মোড় থেকে এই প্রথমবার অর্ডার করেছিল স্যার সুমন দে, যেখানে আমরা দুপুরের মেনুতে পাঠিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে লাবড়া। আর রাতের মেনুতে 130 জনের জন্য আমরা রান্না করছি পনির সাটে, রাধাবল্লভীর সঙ্গে চানা মশলা, গোবিন্দভোগ চালের পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম, টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি আর পাঁপড় ভাজা। আর সোদপুর ঘোলা থেকে এই প্রথমবার অর্ডার করেছিল রিয়া চন্দ দিদি ভাই, যেখানে আমরা রান্না করে পাঠিয়েছি ভেজিটেবিল চপ, বাসন্তী পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড় আর পায়েস। সমস্ত খাবার রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমার বর চলে গেছিল কেষ্টপুর খাবার দিতে, আর আমাদের রাহুল ভাই চলে গেছিল টোটো নিয়ে সোদপুর ঘোলাতে খাবার দিতে, আর রাজদা চলে গেছিল দমদমে দুপুরের খাবার নিয়ে, আর সঙ্গে আত্মীয়দের পরিবেশন করেও খাওয়ানোর কথা ছিল। এদিকে বাড়িতে কিন্তু আমাদের রান্নার দাদারা আর মাসিরা মিলে রাতের রান্নাগুলো এগোতে থাকলো। সমস্ত পানির সাটেগুলো কিন্তু আমরা সিঙ্গেল ফ্রাই করে নিচ্ছি, আর ওখানে গিয়ে ডাবল ফ্রাই করা হবে। সবশেষে দম পোলাওয়ের দমটা ভেঙে নিয়ে পোলাওটাও নিয়ে নেওয়া হলো টোটোতে। সব খাবার দাবার, ওভেন, গ্যাস সবই নিয়ে নিয়েছি আমরা, আর পৌঁছে গেলাম দমদম সিথির মোড়ে। আর গিয়েই সবাই আস্তে আস্তে সব গুছানো গাছানো শুরু করে দিল, লেগে পড়লো কাজে। দাদারা 2 রকমের মিষ্টি কিনে রেখেছিলেন। গেস্টরা আসা শুরু করলে সবাইকে গরম গরম পানির সাটে ভেজে পরিবেশন করা শুরু করা হলো। আমি একটু সাগরকে হেল্প করছিলাম ভাজতে, এই আর কি। আর ওখানে গিয়েই কিন্তু আমরা রাধাবল্লভীর পুর ভরে বেলে নিয়ে গরম গরম ভাজছিলাম। আমরা কিন্তু সব সময়ই চেষ্টা করি যতই রাত হয়ে যাক না কেন ফ্রাইড আইটেমগুলো গরম গরম পরিবেশন করা, আর বাকি খাবারগুলো মাঝে মাঝে ঠান্ডা হয়ে গেলে আমরা গরম করে দেওয়ার চেষ্টা করি। কিছু গেস্ট আসতে না পারায় কিছু খাবার পার্সেলিং করা হলো, আর কিছু খাবার দাদাদের কারখানায় পাঠানো হলো। ওখান থেকে বেরোতেই 2টো বেজে গেল।